ইয়াকুব নানুতুবির কাছে যে বলছে, হযরত আমি গত অর্ধ রজনীতে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখছো বাবা? কয় 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করা দেখছি। হুজুর খুশিতে লাফ দিয়ে এসে বুকের সাথে জড়াই ধরছে, কয় বাপ তাড়াতাড়ি আয়, তুই এত ভালো স্বপ্ন কিভাবে দেখলি? এক যুবক, খুব হ্যান্ডসাম যুবক, এই যুবক আল্লাহওয়ালা, মনে রাখেন এই যুবক আল্লাহওয়ালা, বুজুর্গ যুবক, জেনারেল যুবক, আলেম না, পাবলিক যুবক, কলেজে পড়ুয়া যুবক, তবে যুবক 5 ওয়াক্ত নামাজি, সুন্নতের পাবন্দি করে। যুবক বিনা ওযুতে শোয় না, যুবক রাতের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া মুলুক পড়ে পাক বিছানায় শোয়। যুবক এই সব ঘুমের ভিতরে এই পবিত্রতার সাথে সারা জিন্দেগি তার একটি ওয়াক্ত নামাজ কাজা নেই এবং তাকবীরে উলা মিস নেই, জামাতে নামাজ পড়ে। এইরকম যুবক একজন রাতের বেলা ঘুমোয় রয়েছে, রাত্রে স্বপ্নে দেখতেছে যে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। বলেন তো এটা কেমন স্বপ্ন? মুসলমানের জীবনে এর চেয়ে খারাপ স্বপ্ন হতে পারে? তাৎক্ষণিক ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত কাঁদছে। রব্বুল আলামিন, এতদিন যে ইবাদত করছি তা মনে হয় কিছুই হয়নি, আমি যেন কি বিয়াদবি করছি, স্বপ্নে এমন খারাপ কেন দেখলাম? ফজর পর্যন্ত কান্নাকাটি কইরা নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি কি বেঈমান হয়ে গেছি? আমি 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করা স্বপ্নে দেখছি। হুজুর কয়, বাবা স্বপ্নের ব্যাখ্যা সবাই বোঝে না, আমি জানি না, তুমি দারুল উলুম দেওবন্দ চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তখন উনি বেঁচে আছেন, ইয়াকুব নানুতুবির কাছে যাও, উনি স্বপ্নের ব্যাখ্যা বোঝে। যুবক আর অস্থিরতার শেষ নাই, পাগল হয়ে গেছে, কি দেখলাম কি দেখলাম। ইয়াকুব নানুতুবির কাছে যে বলছে, হযরত আমি গত অর্ধ রজনীতে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখছো বাবা? কয় 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করা দেখছি। হুজুর খুশিতে লাফ দিয়ে এসে বুকের সাথে জড়াই ধরছে, কয় বাপ তাড়াতাড়ি আয়, তুই এত ভালো স্বপ্ন কিভাবে দেখলি? সারা জীবন ভরে এই পুলাই এই ওকি সারা জীবন ভরে ইবাদত বন্দেগী কইরা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকি, তবে এমন সুন্দর একটা স্বপ্ন আমি দেখতে পারলাম না। খেয়াল করতেছেন? আমাদের জানা মতে এর চেয়ে খারাপ স্বপ্ন হয় না। ইয়াকুব নানুতুবি বলতেছেন, বাবা এমন স্বপ্ন দেখলে তুমি কি সাধনা করো, এত ভালো স্বপ্ন কিভাবে দেখলো? যুবক কয়, হুজুর এই স্বপ্ন ভালো হওয়ার কোনো পথ আমি তো বুঝি না। কি বুঝলেন যে এই স্বপ্নটা ভালো? কয়, বাবা তুমি বিয়ে করছো? কয়, না করি নাই। কয়, তুমি বিয়ে করবা, বউটা বড় দিনদার হবে। 1 নম্বরে তোমার বউটা হবে বড় সতী, তাহাজ্জুদ গুজার, তোমার মতো আল্লাহ ওয়ালি হবে বউটা। এরপরে তোমার দাম্পত্য জীবনে অত্যন্ত সুখময় জীবন যাপন করবা। তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভ হইয়া পরপর আল্লাহ পাক তোমাকে 7টা পুত্র সন্তান দেবে, এবং এই 7টা পুত্র সন্তানই হাফেজে কোরআন, আলেমে হাদিস হবে। তুমি স্বপ্নে দেখেছো 7 কান কোরআন পড়ে কোরআনের উপরে পেশাব করো, এটা হলো তোমার ঔরস থেকে 7টা হাফেজে কোরআন বের হবে, এইটা তুমি স্বপ্নে দেখেছো। এত ভালো স্বপ্ন তুমি কিভাবে দেখলে? জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম, এটা আমার আপনার বোঝার কোনো কায়দা নাই। পরবর্তীতে যুবক বিবাহ করেছে, সত্যি বউটা বড় ধার্মিক, পরপর 7টা পুত্র সন্তান ওই দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজার আলেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনরে বলল যে কলেমা পড়ো, কয় যে না এগুলো সব তোমার কারণে, আমাদের কারণে না। বাস আল্লাহ পাক এবার আর সহ্য করতে পারলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলেন খুব কায়দা মতো ধরা। আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। পানি তো ছিল মহল্লার মধ্যে, কমের মধ্যে পানি ছিল, তাই রক্ত হয়ে গেছে, ফিরে মুসার দোয়ায় পানি করে দিয়েছে, এবার পানি থাকবে না। এক টানা বৃষ্টি বন্ধ, বৃষ্টি বন্ধ সব জায়গা। মুসা আলাইহিস সালামের কওমে বন্ধ, ফিরাউনের কওমে বন্ধ, টোটাল মিশরের মধ্যে কোনো বৃষ্টি নেই। বৃষ্টি না থাকার কারণে পানিও নাই। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মতে বললেন, হুজুর পানিতে তো কষ্ট হচ্ছে, কি করা যায়? কয়, তো চলো যে একটু ইস্তেসকার নামাজ পড়ি, বাইরে যে পানি চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেসকার জন্য কওম নিয়ে 6 লক্ষ বনি ইসরায়েল মাঠে নিয়ে নামছে, নামাজ পড়ছে। বৃষ্টি হবে সব ওকে, আরে কি কান্নাকাটি, আরে কি তওবাতিল্লাহ, কান্নাকাটি তওবাতিল্লাহ।
বাস এক পর্যায়ে বিশ্বাস যে এখন বৃষ্টি নামবে, কিন্তু তারপরে বৃষ্টি নামতেছে না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি না বললে যে ইস্তেসকার নামাজ পড়ো, বৃষ্টির নামাজ পড়বো, বৃষ্টি দেব। আমি তো উম্মত সব নিয়ে তোমার হুকুম অনুযায়ী নামাজ পড়লাম, এখনো বৃষ্টি হয় না কেন? আল্লাহ পাক বলেন, ও মুসা, তোমার 6 লক্ষ বনি ইসরায়েলের সকলের ভিতরে একটা লোক আছে, একটা লোক ওর মধ্যে বসা আছে, ওই লোকটার নাফরমানি, ওই লোকটা এখনো তওবা করে নাই, ওর গুনার কারণে তোমার কওমের উপরে বৃষ্টি হচ্ছে না, একজনের কারণে বৃষ্টি হচ্ছে না। বলেন তো 6 লক্ষ মানুষ খরার মধ্যে চরের উপরে বসে কান্নাকাটি করতেছে, মাঠ থেকে বাচ্চারে আলাদা করে নেছে, বাচ্চা আলাদা জায়গায় টেটা হয়ে কাঁদতেছে, গাছ থেকে বাছুর আলাদা করে, ছাগলের থেকে বাচ্চা আলাদা করে বলে সবাই মার জ্বালায় কাঁদতেছে। এক পর্যায়ে কান্নাকাটির একটা রোল ফেলাই দিচ্ছে যাতে আল্লাহ চোখের পানি দেখে বৃষ্টি দেয়। সবাই কাঁদতেছে, বৃষ্টিও হবে, কিন্তু একজনের কারণে বৃষ্টি হয় না। খবরটা মুসা আলাইহিস সালামের কাছে আসছে। মুসা যে মিজাজি মানুষ, আজরাইল আলাইহিস সালাম রে ঘুষি দিয়ে চোখ কানারি ফেলাইছে মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসিরে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলাইছে। এই মিজাজি মানুষ, সে যদি খবর পায় যে একজনের কারণে বৃষ্টি হচ্ছে না, তাহলে সেই জন্য খুঁজে বের করবে না? এবার মুসা আলাইহিস সালাম এলান করে, এই কে তওবা করিস নাই, এখনো কে তওবা করিস না, ওঠ, তুই মজলিসে থাকা অবস্থায় বৃষ্টি নামে না, বেরো, ফিরাউনের কমে চলে যা। যদি ওই লোকটা ওই জায়গায় দাঁড়ায়, তাহলে 6 লক্ষ বনি ইসরায়েলের খেমসই মেরি ফেলে দিবে না, পাড়ায় মেরি ফেলবে না? তো ভয়তে আর দাঁড়াই নেই। যখন মুসা আলাইহিস সালাম গর্জন দিয়ে বলছে বের হ, ওই লোকটা ওই সময় তওবা করছে। এমন তওবা, একা একা কাঁদতেছে। হঠাৎ করে মেঘ এসে তুমুল বৃষ্টি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলো কি আর করো কি? তুমি না বললে যে একটা লোক তওবা করে নাই, ওকে মজলিস থেকে বের করার আগ পর্যন্ত বৃষ্টি হবে না। আমি তো চতুর্দিক লোক লাগাই রাখছি, দেখি কোন লোকটা বিনা তওবায় বসে রয়েছে, তার কারণে এত মানুষের কষ্ট হচ্ছে, বৃষ্টি হয় না। ওকে আমি দেখার জন্য লোক লাগাই রাখছি, অথচ কেউ তো বের হলো না এখান থেকে। অথচ তুমি এর মধ্যে বৃষ্টি দিয়ে দিলে, বললে যে একটা লোক বের হওয়ার আগ পর্যন্ত বৃষ্টি হবে না। লোকটা তো বের হলো না, বৃষ্টি দিলে কথা কেমন আর কাজ কেমন? আল্লাহ পাক বললেন, মুসা, যেই লোকটা এতক্ষণ তওবা করে নাই, ওই লোকটা এখন তওবা করেছে। এতক্ষণ 6 লক্ষ বনি ইসরায়েলের তওবায় আমি বৃষ্টি দেই নাই, ওই লোকটা শেষমেশ তওবা করেছে। ওর একার তওবা এমন তওবা, আরে ওই একার তওবা যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেয়া হতো, তাতে সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো, আর সকলের জন্য আমার বৃষ্টি দেওয়া ওয়াজিব হয়ে যাইতো। ও এমন তওবা করছে। যখন মুসা আলাইহিস সালাম ধমক দিয়েছে, তখন ভিতরে আতঙ্ক এসে গেছে, এ জায়গা থেকে যদি বের হই তাহলে জীবনে বাঁচাবে না। এবার ওর একার কারণে এই বৃষ্টি। হাজ্জাজ ইবনে ইউসুফ, একটু বলে, হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা ছিল। মুসলমানদের মধ্যে হয়ে আবার জালেম আছে না, এরকম? এ হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, এ কাবাঘর তওব করতেছে। আমার নবীর উম্মত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। তো কাবাঘর তওব করতেছে যাইয়া, একদিকে জালেম বাদশা, আবার তো মুসলমান দাবি করে, হজও করে, উমরাও করে। আমাদের দেশে আছে কত সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টোন মারে, মন মারে, রাস্তা খাল বিল মেরি টুরিয়ে খাইয়ে দিয়ে মোটা টাহা নিয়ে ফ্যামিলি সহ আষ্ট বিমান এখন ভাড়া হয়েছে, কাবাঘর তওব করে আল্লাহরে বলত পাইছে, ভুলে টুলিতে এটি চলে আসে। আছে না এরকম? আইসে আবার যেই সেই কামারের লোহা। এই হাজ্জাজ ইবনে ইউসুফ ও যাইয়া তওব করতেছে, তো ঘোড়ার পিঠে তওব করতেছে, পায়ে হেঁটে না। যে তওবের ভিতরে দেখে একটা অন্ধ লোক, একটা অন্ধ লোক। এই অন্ধ লোক কাঁদতেছে ওই জায়গায় বসে। মুলতাজাম বলে, এই কাবাঘরের দরজাকে মুলতাজিম বলে। এই মুলতাজিমে দরজা ধরিয়ে কাঁদতেছে অন্ধ লোক। তা হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, এই কাঁদিস কে? কে হয়েছে, কাঁদিস কে? হুজুর, আল্লাহ আমার দুটো চোখ দেয়নি, জন্মসূত্রে অন্ধ। আল্লাহর এই কাবাঘরের কাছে আইছি, কাবাঘরটা কেমন দেখা যায় একটু দেখার শখ, দেখতে পাচ্ছি না। আমার স্ত্রী আছে সুন্দরী না কালো, তা দেখতে পারি না। আমার সন্তান হয়েছে কেমন, দেখতে পারি না। যেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, মায়ের দিকে তাকাইলে একটা হজের সব, সে চোখ না থাকার কারণে মা দেখতে পারি না। তাই আল্লাহর বাড়ি চলে এসে যে আল্লাহর কাছে কান্দে কেটে চোখ দুটে নিতে পারি নাকি? হাজ্জাজ ইবনে ইউসুফ জিজ্ঞেস করছে, কয়টা তওব করছিস? কয় তওব? 7 তওবে 1 তওব বলে, 7টা গুল্লিতে 1 তওব। কয় হুজুর 4 হয়েছে। আর 3 তওবের ভিতরে
এই তওব করবি আর কানবি। আর 3 তওবের মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস তাহলে তোর জবাই দেব। আর 3 তওব বাকি আছে তো, এই গুল্লির মধ্যে যদি তোর চোখ না খুলতে পারিস আল্লাহরে কইয়া, তাহলে তোর জবাই দেব। আল্লাহ, প্রাথমিকভাবে তো বুঝলাম একরকম, প্রাথমিকভাবে বুঝলাম একরকম, ফাঁকে একটু আর একটু এটুক থুই আর একটু কই নিয়ে এদিক তাকান। আর জাহের একরকম, অনেক সময় বাতেন আর একরকম, বাহ্যিক একরকম হয় আর গোপনে আর একরকম হয়। এক যুবক, খুব হ্যান্ডসাম যুবক, এই যুবক আল্লাহওয়ালা, মনে রেখেন এই যুবক আল্লাহওয়ালা, বুজুর্গ যুবক, জেনারেল যুবক, আলেম না, পাবলিক যুবক, কলেজে পড়ুয়া যুবক, তবে যুবক 5 ওয়াক্ত নামাজি, সুন্নতের পাবন্দি করে। যুবক বিনা ওযুতে শোয় না, যুবক রাতের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া মুলুক পড়ে পাক বিছানায় শোয়। যুবক এই সব ঘুমের ভিতরে এই পবিত্রতার সাথে সারা জিন্দেগি তার একটি ওয়াক্ত নামাজ কাজা নেই এবং তাকবীরে উলা মিস নেই, জামাতে নামাজ পড়ে। এইরকম যুবক একজন রাতের বেলা ঘুমিয়ে রয়েছে, রাত্রে স্বপ্নে দেখতেছে যে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। বলেন তো এটা কেমন স্বপ্ন? মুসলমানের জীবনে এর চেয়ে খারাপ স্বপ্ন হতে পারে? তাৎক্ষণিক ঘুম ভেঙে গেছে, ঘুমের থেকে উঠা তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত কাঁদছে। রব্বুল আলামিন, এতদিন যে ইবাদত করছি তা মনে হয় কিছুই হয়নি, আমি যেন কি বিয়াদবি করছি, স্বপ্নে এমন খারাপ কেন দেখলাম? ফজর পর্যন্ত কান্নাকাটি কইরা নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমি কি বেঈমান হয়ে গেছি, আমি 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা স্বপ্নে দেখছি। হুজুর কয়, বাবা স্বপ্নের ব্যাখ্যা সবাই বোঝে না, আমি জানি না, তুমি দারুল উলুম দেওবন্দ চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তখন উনি বেঁচে আছেন, ইয়াকুব নানুতুবির কাছে যাও, উনি স্বপ্নের ব্যাখ্যা বোঝে। যুবক আর অস্থিরতার শেষ নাই, পাগল হয়ে গেছে, কি দেখলাম কি দেখলাম। ইয়াকুব নানুতুবির কাছে যে বলছে, হযরত আমি অর্ধ রজনীতে এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি দেখছো বাবা? কয় 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করা দেখছি। হুজুর খুশিতে লাফ দিয়ে এসে বুকের সাথে জড়াই ধরছে, কয় বাপ তাড়াতাড়ি আয়, তুই এত ভালো স্বপ্ন কিভাবে দেখলি? সারা জীবন ভরে এই পুলাই এই ওকি সারা জীবন ভরে ইবাদত বন্দেগী কইরা কোরআন কিতাব নিয়ে পড়ে থাকি, তবে এমন সুন্দর একটা স্বপ্ন আমি দেখতে পারলাম না। খেয়াল করতেছেন? আমাদের জানা মতে এর চেয়ে খারাপ স্বপ্ন হয় না। ইয়াকুব নানুতুবি বলতেছেন, বাবা এমন স্বপ্ন দেখলে তুমি কি সাধনা করো, এত ভালো স্বপ্ন কিভাবে দেখলাম? যুবক কয়, হুজুর এই স্বপ্ন ভালো হওয়ার কোনো পথ আমি তো বুঝি না। কি বুঝলেন যে এই স্বপ্নটা ভালো? কয় বাবা তুমি বিয়ে করছো? কয় না করি নাই। কয় তুমি বিয়ে করবা, বউটা বড় দিনদার হবে। 1 নম্বরে তোমার বউটা হবে বড় সতী, তাহাজ্জুদ গুজার, তোমার মতো আল্লাহ ওয়ালি হবে বউটা। এরপরে তোমার দাম্পত্য জীবনে অত্যন্ত সুখময় জীবন যাপন করবা। তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভ হইয়া পরপর আল্লাহ পাক তোমাকে 7টা পুত্র সন্তান দেবে এবং এই 7টা পুত্র সন্তানই হাফেজে কোরআন, আলেমে হাদিস হবে। তুমি স্বপ্নে দেখেছো 7 খান কোরআন পড়ে কোরআনের উপরে পেশাব করো, এটা হলো তোমার ঔরস থেকে 7টা হাফেজে কোরআন বের হবে, এইটা তুমি স্বপ্নে দেখেছো। এত ভালো স্বপ্ন তুমি কিভাবে দেখলে? জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম, এটা আমার আপনার বোঝার কোনো কায়দা নাই। পরবর্তীতে যুবক বিবাহ করেছে, সত্যি বউটা বড় ধার্মিক, পরপর 7টা পুত্র সন্তান ওই দারুল উলুম দেওবন্দের থেকে হাফেজ আর আলেম। হাজ্জাজ ইবনে ইউসুফ কয়, এই বুড়ো, চোখ যদি আর 3 তওবের মধ্যে না খুলতে পারিস তাহলে কিন্তু তোরে জবাই দেব। এতক্ষণ পর্যন্ত কাঁদছে, জীবন ভরে কাঁদে, আজও 4 তওবের মধ্যে কাঁদছে। যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলছে আর 3 তওবের চোখ না খুলতে পারলে জবাই দেব, এবার কান্নার রূপ পাল্টে গেছে। ঘুরতে ঘুরতে 3 তওবের মাথায় আসতে আসতে অন্ধ লোকটার চোখ খুইলা গেছে। লোকটা এসে হাজ্জাজ ইবনে ইউসুফকে বলে, হযরত দেখেন আমার চোখ খুলছে, তাহলে কি আমারে বাঁচাবেন? কয় হ্যাঁ বাঁচাবো। তাই আমাকে এভাবে বললেন কেন? কয় তুমি এতদিন তওবা করেছো এক গতিতে, এখন শেষবার আমি যখন বলছি যে তুমি
যদি চোখ না খুলতে পারো হত্যা করা হবে। এবার জীবনের মায়ায় চরম তওবায় চলে গেছো। রব্বুল আলামিন এমনি চোখ ছিল না যেভাবে চলতাম, এবার যদি চোখ না খুলে দাও তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা আমারে জবাই দেবে। আল্লাহ আমার জানটা বাঁচাও। এই যে জীবনের মায়া যে কাঁদছে, এই কাদা আগের কাদার মতো হয় নাই, আগের কাদা এই কাদার মতো হয় নাই, বিদায় চোখ করে নাই। তওবা করলে এরকম, যেই তওবার পরে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বুঝবেন সেই তওবাই তওবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা 6 লক্ষ বনি ইসরাইল তওবা করেছো, কাঁদছো, এই 6 লক্ষ বনি ইসরাইলের কাদার চাইতে ওর একার কাদা আমার বেশি ভালো লাগছে। ওর তওবা এমন তওবা যদি গোটা দুনিয়া ভাগ করে দেয়া তো সবার জন্য যথেষ্ট হয়ে যাইতো। এবার বৃষ্টি নামছে তার একার কারণে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বনি ইসরায়েলের মধ্যে এবার বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি, মাশাআল্লাহ প্রয়োজন পরিমাণ বৃষ্টি। বৃষ্টি নামার সময় গ্রান, বৃষ্টি নামার সময় ঠান্ডা, এরপরও ঠান্ডা। যেখানে যা দরকার ছিল খালকো গটি বাটি সব পানিতে ভরে বেলাইছে। 1 ফুট বৃষ্টিও ফিরাউনের কমে নামে নাই। পানির দরকার তো সব জায়গায়। এবার ফিরাউনের উম্মতরা যে ফিরাউন ধরছে, মহারাজ আপনি তো আমাদের ক্ষুধা, মুসা তার ক্ষুধারে বইলা বৃষ্টি নামাইলো, আপনি একটু আমাদের বৃষ্টি নামাই দেন। আপনি আল্লাহ যেহেতু, আপনি বলেন আমি সবচেয়ে বড় ক্ষুধা, তো ক্ষুধা হলে তো সব উম্মতের সব চাহিদা পূরণ করতে দেন, বৃষ্টি দেন। তখন ফিরাউন কি কবে, ও তো জানে যে আমি কত বড় আবাল। কইতেছে রাহ দেয়, আমি চেষ্টা দেই, কালকে কি করা যায়। ওরও ফেরেস্তা আছে, আল্লাহর বৃষ্টির ফেরেস্তা মিকাইল আলাইহিস সালাম না, আর ওর ফেরেস্তা কিনা মিস্টার ইবলিস। ইবলিসের রাত্রি ডাইকে কইতেছে এই বৃষ্টি না দিলি তো খোদাইগিরি টেকে না, কি করা যায়। হ্যাঁ কালকে নামবে, বলে দেন উম্মতকে কাল নামবে। এবার শয়তান, যত শয়তান ছিল, শয়তান জিন জাতিত, আর জিনের সংজ্ঞা হলো ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। মুহূর্তের ভিতরে বডি রং সবকিছু পরিবর্তন হতে পারে, এক এক সময় এক এক রূপ ধারণ করতে পারে। আজকে সরের পর ডাইকে নিয়ে বলছে যত জিন আছে সমস্ত জিন বিশাল বিশাল বডি ধারণ করবি, এক একজনের পেট হবে কমপক্ষে 5 টন করে পানি খাতে পারি, সেই পরিমাণ বড় বড় পেট বানাবি। আর এই সাগরের থেকে পানি খাবি, হাই লোড দিয়ে পানি খাবি। পানি খাওয়ার পরে আমি বলার আগে একজন যদি পেশাব করি তাহলে তারে হত্যা করে দেবো, হতে ঘাটে কোনো যা মরতে পারবি না। এই সব শয়তান যে পেট ভরাই পানি খাওয়াইয়া, পরিমাণ মতো টাইম আগে পানি খাইয়া অপেক্ষা করে রাত বলে দিয়েছে শয়তান, যে ফেরাউন্ড কইছে ওদের অনেকদিন তো বৃষ্টি হয় না, আবহাওয়া গরম, প্রথম বৃষ্টি একটু গরম হতে পারে, কেউ যেন বাইরে বেরোয় না। আমরা মাটির মানুষ, তাই পানি খাই ঠান্ডা পানি, পেশাব গরম না। আর ওরা হলো আগুনের তৈরি, এর মধ্যে যদি আবার যায় পানি, তারপরে যদি তা পেশাব হয় তাহলে কি সারভার নিচে গরম হয়ে গেছে না। এখন এই গরম পানি রাত্রি বৃষ্টি নামবে মানে পেশাব করবে সবাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান নিয়ে এভাবে মেঘ বানাইয়া বৃষ্টি নামানোর জন্য সব ঘরে চলে গেছে। মহারাজ বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তুমুল বৃষ্টি। এমনি কয় মাস বৃষ্টি হয় না, গরম, তারপরে যদি সালের পর গরম পানি ঢালে তাহলে ভিতরে কি অবস্থা, ডিম সেদ্ধর মতো দাপা দাপি শুরু হয়ে গেছে। ঘন্টা 2 বৃষ্টি নামার পরে বৃষ্টি থামিয়ে গেছে। এরপরে পরে আস্তে আস্তে তো বৃষ্টি পানি গরম পানিও ঠান্ডা হয়, শেষে ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি রাত্রে ঘুমাইছে, সকালবেলা উঠে বেলা 8টা 9টা মতো ঘুমাইয়া গোবের তো উঠে অনেকদিন বৃষ্টি না নামার পরে বৃষ্টি নামলে বিটিরাই ডাটার বিচি মিশি ইত্যাদি বীজ বেসন নিয়ে ক্ষেত খামারে নামে না, সবাই সেভাবে রেডি হয়েছে, বাইনবন্ডি দিতে হবে। বাইরে বেরোইয়া আরে কপাল, খরা পড়ছে বৃষ্টির পর, এমন শেষরা গন্ধের জ্বালায় বাইরে বেরোতে হতে, আরো শয়তানের মুখ, এ কি সহ্য। এখন বাইরে বেরোতে সবাই নায়ে কাবুল, তো ওই অবস্থায় নেতারা চলে গেছে ফিরাউনি বাড়ি। মহারাজ মুসার খুদা বৃষ্টি নামালো, কি সুন্দর ঠান্ডা, সে সময়ও ঠান্ডা, আগেও ঠান্ডা, পরেও ঠান্ডা, বৃষ্টির মধ্যে একটা গিরান। আর তুমি বৃষ্টি নামাইলে নামার সময় গরমের জ্বালায় মরে যায়, এই যে শেষরা সুষমরা গন্ধ, এরকম কে? হ্যাঁ আমি তো দেখতেছি গন্ধ কে, দেখ ফেরেস্তার কাছে শুনে নেই। ওনার ফেরেস্তারে ডাকছে শয়তান রে ইবলিস, কি ব্যাপার বৃষ্টি এরকম কে? শয়তান তো সবই জানে, ও সব জানে না। ও এবার কয় তোমার মতো ক্ষুধা আর আমার মতো ফেরেস্তালে বৃষ্টি এইরকমই হয়। আর মুসার আল্লাহর মতো আল্লাহ, আর মুসার আল্লাহর ফেরেস্তার মতো ফেরেস্তা মিকাইল হলে বৃষ্টি ওই রকমই হয়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই সব বনি ইসরাইল দেখতেছে। এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ থাকা দরকার, বিশ্বাস করা উচিত না। এমন করতে 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 চলে গেছে অনেক দিন। এরপরে হিজরতের প্রক্রিয়া আসছে, হিজরতের সুযোগ আসছে, সময় আসছে।
হিজরত করে রাত্রে সব চলে গেছে মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল নিয়ে নীল দরিয়ার পাড়ে চলে গেছে, রাতারাত হাইটে চলে গেছে। খবর পাইয়া ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে রওনা দিচ্ছে। 6 লক্ষ মানুষ ধরতে, 6 লক্ষ মানুষ তো সপ্তাহের অ্যাডাল্ট না, বুড়ো আছে, গুড়ো আছে, মহিলা আছে, শিশু বাচ্চা আছে, 6 লক্ষ করে ধরতে 12 লক্ষ সেনাবাহিনী গেছে। তো সবে সাদেক হয়ে গেছে, ওরা হাইটে যাইতে যেতে, আর এরা পরে গেছে, ঘোড়ায় চড়ে গেছে। একসাথে 12 লক্ষ ঘোড়া যদি যায় তাহলে কেমন লাগে? পিছন দিকে মেঘের মতো আসতেছে, 4-5 মাইল দূরিতে ঘোড়ার পায়ের কলস 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 শব্দ আসতেছে। শব্দ শুনে বনি ইসরাইল পিছনের দিক তাকায়, মুসা সর্বনাশ করছে, ওই যে চলিয়েছে ফিরাউন, তুমি তাড়াতাড়ি নদী পার করো। নীল দরিয়া সামনে তো, পারের ব্যবস্থা করো, উপার না গেলে শেষ করে ফেলবে রে। এতদিন 4 এলাকায় ছিলাম, মারতো কাটতো যাই হতো, একেবারে শেষ করে দেনে। আজকে বলাই চলে আইছো, তুমি কয়ে মিলে বামপট্টিতে ভুলে বেলায় নিয়েছো রাতারাত, এ যদি ধরে ও শেষ করে দেন, কচু কাটা করবে না, তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাম কো ফিরাউন, কয় ওই তো দেখা যাচ্ছে, তুমি চোখে কম দাও নাকি? দেখুন সে বড় দাতাল সামনে ঘোড়ার পর বসা। এখন কয় যে আরে চুপ কর, ধৈর্য ধর, সবর কর, ইসবিরু, আল্লাহ এক ব্যবস্থা করবে। ওরা কয় সবর তো উপার যাইয়ে করবো, ওইবারে তো সবর করবো কি এরিয়া? এদিকে ফিরাউন মারে আর আপনি সবর অতি করেন, তাড়াতাড়ি বার করার ব্যবস্থা। মুসা আলাইহিস সালাম বেটা ধৈর্য ধর, রাস্তা একটা পাইলি তো হলো। কয় যে একটা পালি মানে? আমরা জীবনে কোনদিন এক রাস্তা দিয়ে 12 কম পার হবো না, 12 কমের রাস্তা লাগবে 12টা। এই যে বেকামি শুরু হচ্ছে, 12 কমের রাস্তা লাগবে 12টা। আমরা মোল্লারা শিখদেরকে মসজিদে নামাজ পড়ি না, আমাকে প্রত্যেকের কবরস্থানও আলাদা আছে না, এরকম আছে না? আগে এক কবরস্থানে শুইতো, পরে গ্যাঞ্জামের পরে কবরস্থান আলাদা বানাইছে। কয় ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না। কেন হবে না? অসুবিধা কি? কয় বাইসে থাকতে গ্যাঞ্জাম হচ্ছে, কবরে যেও লাগি যেতে পারে। চলছে কি চলছে না?